বৃষ্টির দিন হবে আর খিচুড়ি হবে না, তা কি করে হয়? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি বৃষ্টির দিনে চলে এসেছি ভুনা খিচুড়ি নিয়ে। তো আজকের খিচুড়িটি আমি কিভাবে বানিয়েছি, এত স্পেশাল এত লোভনীয় একটা খিচুড়ি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়ার চাল। আপনারা এখানে যে কোনো পোলাওয়ের চালটা ব্যবহার করতে পারেন। এরপর আমার যেটা লাগছে সেটা হচ্ছে মুগের ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ চাল দিয়েছি আর একদম অল্প 2 মুঠের মতো দিয়েছি মুগের ডাল। এবার মুগের ডালটাকে আমি হালকা টেলে নেব। আর মুগের ডালটা টেনে নেওয়ার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন মুগের ডালটা একদমই পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু একটা বাজে গন্ধ করবে। আমি হালকা টেলে নিয়েছি এবং হালকা হালকা যখন লাল হয়ে এসছে তখন এই ডালটাকে আমি ভিজানো চালের মধ্যে ঢেলে দিলাম। এবার একটা চুলোয় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ আর তেল। কি করব পেঁয়াজ আর তেল দিয়ে? আজকের খিচুড়িটা কিন্তু স্পেশাল হতে যাচ্ছে। আমি এটাকে বেরেস্তা হিসেবে তুলে নিচ্ছি। ফার্স্টে পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা তুলে নিলাম। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে তেলটা আমার কড়াইয়ের মধ্যে থেকে যাবে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আগে আমি দিয়েছিলাম রেগুলার রান্নার তেল, এবার দিলাম সরিষার তেল। তার উপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। বেরেস্তার মতো অতটা লাল করব না, কিন্তু হালকা হালকা লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। তার ভেতরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এর উপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পানি। পানিটা কেন দিচ্ছি? যেন মশলাগুলো না ছিটকায়। এর উপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তো অবশ্যই দিতে হবে। তার উপর দিয়ে দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়ো। তার উপর দিলাম কাঁচামরিচ। এবার সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। তার উপর দিয়ে দিব ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবং খুব ভালোভাবে ভুনে নিতে হবে। আর এই জন্য এটাকে বলা হয় ভুনা খিচুড়ি। এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দিলাম। এই মশলাগুলোর মধ্যে রয়েছে দারুচিনি, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, লং, গোলমরিচ। সবগুলো মশলা একসঙ্গে আমি ধুয়ে রেখেছিলাম, সেই মশলাগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। এই মশলাগুলো খিচুড়ির স্বাদকে আরও দ্বিগুণ করে দেবে। আমার চাল আর ডালটাকে ভুনা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব। আমি যে পরিমাণে চাল দিয়ে দিয়েছি তার ডাবল পরিমাণে আমি দিয়ে দেব পানি। এবার আমি এর ভেতরে দিয়ে দিব কিছু তেজপাতা। আমি চাল ভাজার সময় তেজপাতাটা দেইনি, চারদিকে ছড়িয়ে যাবে সেজন্যে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি খিচুড়িটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। দেখেন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আরেকটু নাড়াচাড়া করে দিব, দিয়ে আবারও ঢেকে দেব। এবার দেখব খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। আজকে যখন আমি খিচুড়িটা রান্না করছিলাম তখন মনে মনে ভাবছিলাম খিচুড়িটা কেমন হবে, কিন্তু বিশ্বাস করেন যখন আমি খেতে বসেছিলাম খিচুড়িটা এত টেস্ট হয়েছিল আমি কল্পনাও করতে পারিনি। এ পর্যায়ে আমি খিচুড়ির উপরে সামান্য একটু ঘি অ্যাড করে দিচ্ছি। খিচুড়িটা একদমই হয়ে গেছে, তার উপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে করলে আপনারা দিতে পারেন, আবার ইচ্ছে না করলে নাও দিতে পারেন। আমি একটু দিয়ে দিলাম, কারণ যত গুড় তত মিষ্টি, তাই না? এ পর্যায়ে আমি একটু বেরেস্তা দিয়ে দিব। তো আমি বেরেস্তাগুলোকে 2 ভাগ করে নিয়েছি। একটু বেরেস্তাতে আমি একটু সামান্য চিনি অ্যাড করে দিলাম। তারপর সেই চিনি অ্যাড করা বেরেস্তা আমি খিচুড়ির উপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আজকের খিচুড়িটা একদমই স্পেশাল। এই খিচুড়ির রেসিপিটা আমি আজকেই প্রথম তৈরি করলাম। এত টেস্টি হবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। আমি নিজে না খেলে হয়তো বুঝতেই পারতাম না যে আসলে খিচুড়িটা এত টেস্টি। তো এ পর্যায়ে আমি ডেকোরেশনটা করে নিচ্ছি। এখানে আপনারা যে যেরকম ইচ্ছা ডেকোরেশন করে নিতে পারেন। আমি এখানে কিছু বেরেস্তা তুলে রেখেছিলাম ডেকোরেশনের জন্য, তো সেটা দিয়ে আমি ডেকোরেশনটা করে নিলাম। আমি যখন খিচুড়িটা আজকে খাচ্ছিলাম আমার কাছে এতটা মজা লেগেছে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমার আজকের রেসিপিটা একদমই ইউনিক। আমার বিশ্বাস এরকম রেসিপি আপনারা এর আগে কখনোই ট্রাই করেননি। যারা আমার রেসিপিটা আজকে দেখছেন অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তারপর আমাকে কমেন্টে এসে জানাবেন যে কেমন লেগেছে।
আমার বিশ্বাস আজকের রেসিপিটা আপনারা অবশ্যই স্যাটিসফাইড হবেন এবং যাকে খেতে দেবেন সে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আমার মেয়েটা সেরকম খিচুড়ি খেতে পছন্দ করে না, তো কাল রাতে খিচুড়ি খাওয়ার পর আজ সকালে আমাকে আবার বলছে মাম্মা খিচুড়িটা আবার তৈরি করো, এতটাই টেস্টি ছিল। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।